আমরা বাঙালি বলে কথা। সকাল সকাল যদি গরম গরম ভাত ভর্তা ভাত নাই খাই তাহলে বাঙালি হলাম কোথায় থেকে, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম ভর্তা ভাত নিয়ে। আমি কিভাবে ঢেঁড়স ভর্তা করব। আজকে আমি ভাতের সিদ্ধ দিয়ে ঢেঁড়স ভর্তা করব। ভাতটা আগে বসাই দিয়েছি, দিয়ে চাউল ফুটাই নিছি। যখন পানিটা একদম কমাই আসছে তখন আমি চুলার আঁচটা আর একটু কমাইয়া দিব। তো এই সময় দেখি আপনাদের ভাইয়া দোকান থেকে নদীর ছোট মাছ, মানে কি বলে বাইলে মাছ, এটা নিয়ে আসছে। তো আমি ভাবলাম মাছটা আগে এভাবেই থাক, তারপরে আগে আমি ভর্তাটা করি, তারপরে মাছটা কাটবো। আর ভাত তো একদম বলক পাড়তেছে, বুদ 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 বুদ, মানে বক 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 করতেছে এরকম। তো এরকম যখনই করতেছে তখন আমি ভাবলাম যে এখন তাহলে ঢেঁড়সটা দেওয়া যায়। ঢেঁড়সটা ভাতের মধ্যে দিয়ে দিতেছি এখন। দিয়ে মানে এই ঢেঁড়সগুলো আমি ছোট ছোট করে কাটছি। একটা ঢেঁড়সের মাঝখানে একটা ফালি দিছি, মানে ডুমডুম করছি আর কি। দেওয়ার মাত্র পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামাই নিব। আর একটু চুলার আঁচ কমাই দিব, আস্তে আস্তে, মানে একটু আস্তে আস্তে জাল পড়বে। আর ওই পাশে ঢেঁড়সটা অনেক সুন্দর সিদ্ধ হবে। আর আমি অনেকেই পানি দিয়ে সিদ্ধ করে, আমি পানি দিয়ে সিদ্ধ করে ঢেঁড়স ভর্তাটা মানে খাইতেই পারি না। কারণ পানিটা হয়তো অনেকে ফালাই দেয়, আবার পানিটা শুকায় নেয় এরকম। কিন্তু আমি না, আমার কাছে ওইভাবে ভর্তাটা বিশেষ করে ভালোই লাগে না। এই জন্য আমি সবসময় ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা খাওয়ার চেষ্টা করি সবসময়। এভাবে আলু ভর্তা করে খায়া দেখবেন, ঢেঁড়স ভর্তা, শাক ভর্তা, অনেক মজা লাগে। এপাশে আমি ভাতের পাতিলটা নামাই নিছি, নিয়ে একটা তাওয়া বসাইয়া দিছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আমি তেলের মধ্যে ভাজবো। কাঁচামরিচটা আগে হালকা করে ভাজবো। ভাজার পর আমি একটু সরিষার তেল দিয়ে দিব, মানে নাড়াচাড়া করতে থাকবো। যখন ফুটে উঠবে তখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়া তারপরে পেঁয়াজ কুচি দিয়া আমি সুন্দর করে লাল লাল করে ভাজা নামাই নেব। কারণ পেঁয়াজ মরিচ তেলে ভাজা ভর্তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তার মধ্যে এটা ঢেঁড়স ভর্তা, আর ঢেঁড়স ভর্তা ভাত তো একদম বলাই চলে না, খালি মুখে দেওয়া মাত্রই গিলে যাবে, তাই না? এ পাশে আমি পাতিলের ঢাকনাটা একটু খুলে দেখাইলাম যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আর এ পাশে মরিচগুলো ফুটতেছিল, পটপট পটপট করে ফুটতেছিল। আর আমি নাকুড়ি দিয়ে নাড়তেছিলাম। এ পাশে দেখি ভাজা হয়ে গেছে, পরে সরিষার তেল একটুখানি দিয়ে দিলাম। আর ভর্তা খাইতে গেলে সবসময় একটু চেষ্টা করা লাগবে সরিষার তেলের ভর্তাটা। সরিষার তেলের ভর্তাটা কিন্তু দারুণ লাগে। এই পাশে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে নিব। নেওয়ার পর আমি ঢেঁড়সগুলো ভাত থেকে বাইরে নিব, একটা ছোট একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপরে আমি ভর্তা করব। আর ঢেঁড়সটা যে আমি ভর্তা করব, হাত দিয়ে কিন্তু করব না, কারণ গরম গরম ভর্তা আর গরম গরম ভাতের সাথে কিন্তু খাইতে দারুণ মজা লাগে। এই জন্য আর কি গরম গরম তো আমি হাত দিয়ে করব না, একটা গ্লাসের সাহায্যেই করে নেব। এরপর বাটিতে বাড়ছি, বাড়ার পরে যে পেঁয়াজ মরিচ সব কিছুই একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। এই জায়গায় পরিমাণ মতো একটু নুন দিয়ে গ্লাস দিয়ে চটকাই নেব। এটা ছোটো একটা গ্লাস, স্টিলের গ্লাস অথবা কাঁচের গ্লাস, যে কোনো একটা। আর বাটনা হলে তো আর বলাই লাগে না, অনেক সুন্দর হয়। আমার কাছে বাটনা আছে, কিন্তু এই বাটনাতে আমি মাছ ধোয়া দিয়ে করি, তো এই জন্য আর কি ওটাতে ভর্তা করি না। আর আমি গ্লাস দিয়েই ভর্তাটা বেশিরভাগ করে নিই। আর গ্লাস দিয়ে ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে। বিশেষ করে আলু ভর্তাটা নাশা নাশা যখন ধরে না, তখন খুবই মজা লাগে। এরপর আমি মরিচগুলো ভর্তা করে নিলাম। আর ঢেঁড়সের মধ্যে একটা দুটো করে ভাত আছে, কিন্তু এই ভাতটা ছাড়াইতে পারবো না, তো গরম হাতে খুবই গরম লাগছিল। আর এই পাশে ক্ষুধাও লাগছিল। পরে আমি গ্লাস দিয়ে এটা ভর্তা করে নিলাম। গ্লাস দিয়ে সুন্দর করে ভর্তাটা হয়, কিন্তু হাতে গরমও লাগে না, কোনো কিছুই লাগে না। গ্লাসের সাহায্যে অনেক সুন্দর ভর্তাটা হয়ে যাইতেছে। এপাশে আমার খালা শাশুড়ি বসে আছে, ওনার নাকি খুবই ক্ষুধা পাইছে। আমি বলতেছি আগে ভর্তাটা শেষ করে মাছগুলো কাটে পাইছে তারপরে ভাত খাবো। পরে ভর্তাটা আমি শেষ করে বললাম যে দেখো তো একটু নুন দেখো কেমন হয়েছে। পরে উনি বলতেছে দাও। ভর্তাটা একটু নুন চেক করে দেখে, মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে, কি বলবো। ওই যে বললামই যে মরিচ পেঁয়াজ ভাজা ভর্তা করলে খুবই মজা লাগে। এই পাশে এখন আমি হাত দিলাম, কারণ ভর্তাটা এখন আমি একটা বাটিতে উঠে রাখবো।
এর মধ্যে আমার খালা শাশুড়িকে দিয়ে দিলাম। উনি তো খায়া বলতেছে না ভালোই হয়েছে, সব কিছুই ঠিকঠাক হয়েছে। তো আমি এবার সে ভর্তাটা শেষ করে চলে গেলাম মাছ কাটতে। আর আপনাদের ভাইয়ের মুখ থেকেই শুনেন ভর্তাটা কেমন হয়েছে। গরম গরম ভাত খাইতে তো অনেক মজা লাগে, যেটা ভাত খালি মুখে দেওয়া মাত্র ওই ভিতরে চলে যায়, তাই না? যদি বিশ্বাস না করেন শুনেন। ঢেঁড়স ভর্তা দিয়ে কেমন খাইলে? ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত কেমন খাইলে? ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খালি তো এমনি গিয়ে যায় ভিতরে। মুখে দিলে এমনি জায়গা না? হ্যাঁ, ওইটা তো আর বলা লাগে না, এটা এমনি চলে যায়। আসলে গরম গরম ভাত আর ঢেঁড়স ভর্তা খাইতে কিন্তু খুবই মজা লাগে। সেটা হচ্ছে আমি দেখাইতে পারলাম না যে কেমনে ভাতটি খাইলো। 2 প্লেট ভাত খাইছে ভর্তা দিয়া। হাঁসের মতো প্যাক প্যাক করে খাবো। কি খাওয়া হন? চা চা ঘুমের ভাব কেটে দেবো, লং চা। তুমিও কম বলে তোমাকে চা করে দিই না। ওই যে যখন কয়ে দিই তখন। এখন কি কইছো? এখন কই নেই, কালকে মানে কইছিলাম না, ওটা মনে আছে। ওর মুখ থেকেই হচ্ছে আপনারা শুনতে পারলেন। আর ও খাওয়া দাওয়া শেষে আমাকে বলতেছিল একটু চা করে দাও। ওকে চা করে দিয়ে এদিকে রোদ উঠে গেছে। এই পাশে আমি মরিচ নাড়ে দিছি, কারণ ঈদের মধ্যে অনেক মশলাপাতি লাগবে। এই পাশে মরিচ আর হচ্ছে জিরা নাড়ে দিছি, কারণ এগুলো হালকা একটু রোদ দিয়ে ভাঙা নিয়ে আসতে হবে। আর জিরাটা আমি ভাঙাবো না, জিরাটা আমি বেটেই খাবো। ওই পাশে বিড়ালটাও তো অনেক একদম মানে বিড়ালটা আমাকে সবসময় জ্বালাতন করে। আর এর পাশে আমি কাজকাম করে একদম ঘামে অস্থির হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেখেন। বৃষ্টি হয়েছে, মানে প্রতিদিন রাতে বৃষ্টি হয়, দিনে একটু করে রোদ হয়, তাই দেখেন আবহাওয়াটা কত সুন্দর হয়েছে, তাই না? আর সবাই এই ভর্তাটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।